তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। বাট আমার অবস্থা শোচনীয়, মানে এত গরম এত গরম এত গরম। বিগত 15 দিন ধরে ভাবছি আমি ভিডিও বানাবো, কিন্তু পাচ্ছি না। এই যে গরমের গুতো, দেখো জাস্ট 3টে মিনিট হয়েছে আমি ভিডিও বানাতে বসেছি, মুখের অবস্থা দেখেছো? ঘেমে জল হয়ে গেছি। এরকম করলে কি করে হবে? তারপর কষ্টদায়ক ব্যাপার হচ্ছে বাড়িতে একটা এসিও নেই যে এসি চালিয়ে ভিডিও বানাতে বসবো। আর বুঝতে পারছো ফ্যান চালিয়ে তো আর ভিডিও বানানো যায় না, পয় 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 করে আওয়াজ হবে। মানে জাস্ট গরমের গুতোয় আমি পাগল হয়ে যাচ্ছি। তোমাদের কি অবস্থা? আমি শুধু ভাবছি এই গরমে যারা বাইরে কাজ করে কিংবা মাঠে কাজ করে কিংবা রাজমিস্ত্রির কাজ করে তারা কিভাবে সহ্য করছে। আমি ঘরে বসে ফ্যানের হাওয়া খেয়েই বেহাল। রোদে তো বেরোনোই যাচ্ছে না, গা পুরো পুড়ে যাচ্ছে। আমি মনে হয় এই গরমে আর বাঁচবো না। এই গরমে অনেকেই প্রায় পাগল হয়ে যাচ্ছে। যেমন ধরো মুকুল রায় সোম মঙ্গল বুধ তৃণমূল করছে, বৃহস্পতি শুক্র শনি বিজেপি করছে, রবিবার পাগলা গারদে থাকছে। ছি 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 ছি, রাজনীতি নয়, ভুল করে বলে ফেলেছি, ফুলোতে বেরিয়ে গেছে, সরি। এই গরমের জন্য আবার জেল ফেল খাটতে হবে না তো, তাহলে তো মরেই যাবো। তার থেকে ভালো যেন ফাঁসি দিয়ে দেয়। তো মেন বক্তব্য এটাই হচ্ছে যে এই গরমে বেশ কিছু লোক পাগল হয়ে গেছে, আর অনেকেই হয়ে যাচ্ছে। তো আজকেই সেরকম পাগলদের ভিডিও দেখবো। তো চলো আজকে গরমের কবলে পড়া কিছু লোকজনদের দেখবো, আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। আমিও মনে হয় গরমের কবলে পড়ে গেছি। স্টার্ট। মানে অ্যাকচুয়ালি গরম পড়েছে তো তাই হাওয়া ঢোকানোর ব্যবস্থা করছে, কিন্তু গানের লিরিক্স কব তক জওয়ানি ছুপাও কি রানী, মানে জওয়ানি কি ওইখানে থাকে যে তুলে দেখাতে হয়? পুরো বয়সে বিমূর্তি, মানে শরীরের যে রসগুলো জমে গেছিল না সেগুলো এই গরমে তরলে পরিণত হয়েছে, আর সেগুলো গা দিয়ে টপ টপ করে বেরোচ্ছে। তার জন্যই এত হায় হায় হায়, গরমের সেরা প্যান্ট। মানে এই গরমে তো ফুল প্যান্ট পরে রাস্তায় বেরোনোই যাচ্ছে না, হাফ প্যান্ট পরে বেরোচ্ছি। বাট হাফ প্যান্টের থেকে এটা বেটার। বাও, कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই গরমে এত সুন্দর একটা প্যান্ট আবিষ্কার করার জন্য এনাকে তো পুরস্কার দেওয়া উচিত। ওরে বাবারি, খুব গরম, আমার পুরো ফেটে হাতে চলে আসছে। কি দেখাতে চাইছে? আরে তুমি একটা ছেলে, কোনো ব্যাপার না, তাও তো গেঞ্জি পরে আছো। ইস, লজ্জা পাইছে। আর এদিকে খালি গায়ে ঘুরে বেড়ানো আমি। অ্যাকচুয়ালি গরমে এদের মাথা ব্যথা শেষ। আমারও মনে হচ্ছে মাথা ব্যথা শেষ। আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছি, মাথা ব্যথা কাজ করছে না, কি বলবো কি করবো কিছুই বুঝতে পারছি না। উফ, পেছনের লোকগুলো ভাবছে গরমে শালা গাঁড় ফেটে যাচ্ছে, আর এদিকে দিদি রোদে দাঁড়িয়ে মুজরা করছে। না মানে এদের কি গরম টরম লাগে না? গরমে সবার গাঁড় ফেটে যাচ্ছে আর এনারা স্টেশনে গিয়ে মুজরা করছে, তাও ছায়ায় গিয়ে করলে হয়। অত রোদের মধ্যে গিয়ে নাচানাচি কে করে ভাই? কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় বেতা গো। এই যে কি একখানা গান, কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, শুনলেই গাটা চলে যায়। তা এইভাবে দিদি কি টেস্ট করছে এই ললিতার কোথায় কোথায় ব্যথা? ও মা, এই গরমে ভালোই ডাক্তার বেরিয়েছে তো। মানে বান্ধবী ললিতার কোন জায়গায় ব্যথা এইভাবেই টেস্ট করছে। হ্যাঁ, বান্ধবী ললিতার কোথায় কোথায় ব্যথা? হাতে, পাছায়ও ব্যথা। আচ্ছা, এই পাছায়ও ব্যথা, 2 পাছাই ব্যথা করে দিয়েছে। বাহ, বান্ধবী ললিতার 2টো পাছাই ব্যথা। মনে হয় এই গরমে কোনো গরম জিনিসের পারে বসেছিল। ইমা, এ তো জিলাপি দিচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा है। আস্তে দিদি, আস্তে বাবা। গরমে মনে হয় মেয়ের স্ক্রুপ ফেস্ক্রুপ সব খুলে গেছে। এত জোরে শরীরটাকে ঝাঁকাঝাঁকি করালে তো ওই ধরো হার্ট, লিভার, ফুসফুস সব মাখামাখি হয়ে যাবে।
আর এই যে দুষ্টু নামের মধ্যে কেমন একটা দুষ্টু দুষ্টু ফিল আছে। এতদিন দেখলাম ফেসবুকে কান্না করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে গান করতে, এখন আবার দেখছি রাস্তার মধ্যে পোদ দুলিয়ে বেড়াচ্ছে। কখন কি হয়? এইটা কিরকম নাচ? ছোটবেলায় আমাদের পাড়ায় বাদর নাচ আসতো, এইভাবেই বাদর ঠিক নাচতো, কিন্তু এখন আর আসে না। ও, তাদের ভূমিকা এখন এরা পালন করছে। আচ্ছা বলছি, পেছনে তো অনেক লোকই জমাট বেঁধেছে এই বাদর নাচ দেখার জন্য, তা আমাদের এখানে বাদর নাচ দেখানোর পর আমাদের 1 টাকা 2 টাকা দিতে হতো। তা তোমরা যারা দেখছো এই বাদর নাচ, তারা ঠিকঠাকভাবে টাকা দিও কিন্তু, নাহলে কিন্তু এরা নাচ আর দেখাবে না। এমনিতেই এখন আর বাদর আসে না, তো এদের নাচ দেখেই আমাদের উপভোগ করতে হবে। মোর 18 সাল হই গেল রে। মেয়ে কেঁদে মরে যাক ভাই, রিলসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আগে রিলস বানাও, তারপরে নিজের মেয়ের খেয়াল করো। আর ভাবছি বরটাও কি এলারে, বউ নাচছে, মেয়ে কাঁদছে, ওইসব উনি উপভোগ করছে। আমার যদি এরকম একটা বউ হতো, ঠাটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম। এই কিরকম ব্যাটা ছেলে রে ভাই। ক্লাস 6 এর স্ট্যাটাস দিচ্ছে, স্বামী থাকলে সঙ্গে, শীত লাগে না অঙ্গে। তোর বয়স কত রে বোন? উনি 6 এর মেয়ের কথা বলে, এদিকে উনি পরে ফুরে। আমি কোথায় আছি ঠাকুর? এই গরমেই আমাকে তুমি তুলে নাও। গরমে মানুষের মাথা খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি ফুল কনফিউজড। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? দিন দিন এইভাবেই ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায়? মানে কি এগুলো? কেন এগুলো? কিসের জন্য এগুলো? কোন কোন জায়গায় ব্যথা? না, আমার সব জায়গায় ব্যথা। আসো ঠিক করে দিয়ে যাও। গাইস, সত্যি কথা বলতে আমি আর না পাচ্ছি না এইভাবে বসে থাকতে, খুব গরম। তো তাই ভিডিওটা ছোট হলেও কেউ কিছু মনে করো না। আর যদি কেউ কিছু মনে করো তাহলে আমাকে একটা এসি গিফট করো। এসিটা চালিয়ে আমি ঘরটা ঠান্ডা করে নেব, তারপর ভিডিও বানাবো, অনেকগুলো ভিডিও বানাবো, আবার বড় বড় বানাবো। কিন্তু এই গরমে আমি আর পাচ্ছি না। অন্যান্য দিন ভালো বড় ভিডিও বানাতেও এত কষ্ট হয় না, যেটা আজকে এই ছোট ভিডিও বানাতেই হয়ে গেছে। আমার পুরো ফেটে গেছে, লিটারালি ফেটে গেছে। তো আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক মারো, একটু শেয়ার করো, আর কমেন্ট করো নিচে এই গরমে তোমরা কেমন আছো, কি করছো, একটু জানাও কমেন্ট করে। আর এই গরমে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আই এম পুকু, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নাও। আর যাদের নোটিফিকেশন ঢুকছে না তারা অফ করে আবার অন করে নাও, যা ইচ্ছা করো। তো চলো আজকের জন্য টাটা। আমি একটু ফ্যানের হাওয়া খাই গা। কি গরম গো ও বৌদি, কি গরম! আমি আর পাচ্ছি না। তোমার ঘরে এসি আছে? আমাকে নিয়ে চলো, চলো না, নিয়ে চলো। দাদা বকবে? ঠিক আছে, ছাড়ো, ফ্যানের তলায় বসি গা।